जटाटवी गलज्ज्वलत् प्रवाह पाविगस्थले गले बलं बलम्बित भुजङ्गतुङ्गमालिक डमड्डमड्डमड्डं निनादमर्जमर्जवं चकार चाण्डताण्डव तनोतु न शिव शिवं 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 जटाकटाह सम्भ्रम भ्रमानिलिम्प निर्जरि विलोल वीचिवल्लरि विराजमान मूर्धनि धगद 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 धग ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षण मम मम ओ नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय। প্রজাপতি দক্ষ রাজা তিনি মনে মনে ভাবছে যে আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, ওই দেখুন ওইখানেই পড়ে আছে, অহংকারী ব্যক্তি তো আমাকে দেখে নমস্কার করলো না, আমার পারমিশন ছাড়া আবার বেরিয়ে চলে গেল, তাহলে পুরোপুরি আমাকে অপমান করা হলো। তাহলে এর প্রতিশোধ কি করে নেওয়া যায়? এই প্রজাপতি দক্ষ রাজা নিজের একটা হাতের সঙ্গে আরেকটা হাত দিয়ে ঘষছে আর ভাবছে যে কি করলে প্রতিশোধ নেওয়া যাবে। রেগে আছে, ভীষণ প্রেস্টিজে লেগে গেছে, আমাকে দেখে উঠে দাঁড়ায়নি, আমাকে প্রণাম করেনি, এটা বারবার বলছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে, একবার এদিকে। আর এমন সময় সমস্ত দেবতারা মিলে দেবর্ষি নারদকে পাঠিয়ে দিয়েছে। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। যেই দাঁড়িয়েছেন বলেন, কি ব্যাপার, আপনার মুখটা এত সুন্দর, এখন বাংলার পাঁচের মতো হয়ে গেছে, তা কি হয়েছে বলবেন তো? দক্ষ রাজা বললেন, আর বলবেন না, আমার এই দুঃখের কথাটা শুনবার কেউ নেই। আমার জামাইকে তো আপনি চেনেন, ওই যে ভাঙড় ভোলা, ওই যে অসভ্য ছেলেটা, ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আমার জামাই আমাকে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে প্রণাম করলো না, নমস্কার করলো না। কিন্তু কেন করলো না আপনাদের তো জানতে হবে। যে বাবা ভোলেনাথ তিনি তার শ্বশুর মশাইকে দেখে, জামাইয়ের কর্তব্য শ্বশুরকে সম্মান দেওয়া, তাহলে বাবা ভোলেনাথ দাঁড়ালেন না কেন? না সেই সময় বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিল। যেহেতু তিনি দেখেননি, সেই হতো, যেহেতু ইনি আসতে দেরি করছে, ইনি এর চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে, ইনি দেখেননি বলে উঠে দাঁড়াতে পারেননি। আর এটাই প্রেস্টিজে নিয়ে নিয়েছেন দক্ষ রাজা। বললেন, দেখলেন তাহলে এত বড় অপমান আমার জামাই করলো। নারদ মুনি দেখলেন যে আগুনে জল ঢালবো না, আগুনের মধ্যে একটু ঘি দিয়ে দেবো, আগুনে জল ঢালবো না, ঘি দেব। হরি বল। আমি এমন একটা কথা বলবো যে দক্ষ প্রজাপতি ভাববে আমি ওনার দলের লোক, কিন্তু আমি ওনারও নই আর আমি এনারও নই, আমি হলাম ধর্মের। আমি সত্যি কথাও বলবো না আর মিথ্যেও বলবো না, এমন একটা কায়দা করব যাতে উনি আমার পেঁচটা না ধরতে পারে, এমন একটা কায়দা করব যেটাতে সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না। ঠিক তেমনি নারদ মুনি বললেন, এমন একটা কেস ঘটাবো যেটা ধর্মও নয় আর অধর্মও নয়। বলেন, এক কাজ করুন, আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনি ছেড়ে দেবেন কেন? আপনিও একটা যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। যেই বলেছে বললেন, হ্যাঁ ঠিক ঠিক, তাই তো, তাই তো, তো ভালো আইডিয়া। তাহলে আমিও যজ্ঞ করব, যে যজ্ঞের নাম হবে শিবহীন যজ্ঞ, যেখানে শিব থাকবে না, এমন একটা যজ্ঞ করব। আর যে যজ্ঞের মধ্যে শিব নেই, সেই যজ্ঞ আপনার কখনো মঙ্গল সাধন করতে পারে না। যজ্ঞের শর্ত তিনি, যজ্ঞে শিব ঠাকুরকে আগে জায়গা দিতে হবে। প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করবেন, তিনি তো দেশের জন্য করবেন না। এখানে কীর্তন যজ্ঞ হচ্ছে, এই পাড়াতে কীর্তন করাচ্ছেন যারা, গোটা পাড়া মিলে, গোটা গ্রাম মিলে, এনাদের লক্ষ্যটা কি? যেন গোটা গ্রামের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়। তাহলে যেখানে কল্যাণ ভাবনা যুক্ত, সেটা শিবযুক্ত যজ্ঞ। কিন্তু প্রজাপতি দক্ষ রাজা তো কল্যাণের জন্য যজ্ঞ করছে না, তিনি শিব ঠাকুরের প্রেস্টিজ ডাউন করার জন্য যজ্ঞ করছে।
তাই শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন। এবার প্রজাপতি দক্ষ রাজা তিনি যজ্ঞ করবেন, সুন্দর করে আয়োজন করে সবার নামে চিঠি লিখে দেবর্ষি নারদের হাতে দিয়েছেন। আর নারদ মুনি তিনি আজকে চিঠি নিয়ে যাচ্ছেন, একে একে সবার ঘরে ঘরে চিঠি দেওয়ার জন্য দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে যাচ্ছেন। স্বর্গ মর্ত পাতাল সমস্ত দেবতা গন্ধর্ব সবাই চিঠি পেয়ে গেলেন, একা শিব ঠাকুরের বাড়িটাকে বাদ দিয়ে দিলেন। এখন যথারীতি যেদিন যজ্ঞ হবে সেই দিন সবাই ভোর ভোর স্নান করেছে, সুন্দর কাপড় টাপড় গয়না গাটি পরে সবাই যাচ্ছেন দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠানে। সব যাচ্ছে বাবা। প্রজাপতি দক্ষ রাজার বাড়ি, জায়গাটার নাম হচ্ছে কঙ্খল। কঙ্খল হরিদ্বারের পাশে। হরিদ্বার আপনারা নাম শুনেছেন, যারা যারা হরিদ্বার গেছেন তারা আর একটু গেলেই দক্ষ রাজার বাড়ি আপনারা দেখেছেন। সেই দক্ষ প্রজাপতির বাড়িতে অনুষ্ঠানে সব দেবী দেবতা নিজের নিজের স্বামীদের সঙ্গে নিজের নিজের রথে চেপে সবাই যাচ্ছেন। কিন্তু যাচ্ছেন কোন রাস্তা দিয়ে না, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে। ওপর দিয়ে যারা যাচ্ছে দক্ষ রাজার বাড়ির নেমন্তন্নে, একজন দেবী বলে উঠল, কি রে এই সতী, এই আরে কি করছিস, কি এখনো বাগানে ফুল তুলছিস, এখনো তুই তৈরি হসনি? মা সতী আকাশ থেকে পড়ছে, আরে কি কি তৈরি হব, তোর বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান, তুই জানিস না? মা সতী বললেন, না তো। দেবী বললেন, আমার মনে হচ্ছে তাহলে তোদেরকে নেমন্তন্ন করেনি। সতী তাড়াতাড়ি বলছে, না না না, বাবার বাড়িতে অনুষ্ঠান হবে আর মেয়ে জানবে না, এটা কি হয়? আমার বাবা নেমন্তন্ন করেছে, আমার স্বামীকে নেমন্তন্ন করেছে, স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা এক কাজ করো, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই বলে তাড়াতাড়ি ফুল তুলে মালা গেঁথে বাবা ভোলেনাথের চরণে দিয়ে প্রণাম করে তিনি বসেছেন। রাধে রাধে। প্রণাম করে যেই জিজ্ঞাসা করছে, স্বামী একটা কথা বলবো? এখন বাবা ভোলেনাথ বললেন, হ্যাঁ বলো। বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর তো মিথ্যেবাদী নন। তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আপনি অন্তত যদি আমাকে রাত্রেও বলতেন, আমি রাত্রেই ব্যাগ ট্যাগ সাজিয়ে রাখতাম। এখন আমি ব্যাগ গোছাবো না, নিজে কাপড় পরবো না, চুন আঁচড়াবো না, এতটা রাস্তা যাব। ভোলেনাথ বললেন, সতী তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই বাদ দিয়ে দিয়েছে। তাহলে বাদ দিয়ে দিয়েছে বললেই এবার মা জিজ্ঞাসা করবে যে কেন বাদ দিয়েছে নাকি? তাহলে যদি জিজ্ঞাসা করছে যে কেন বাদ দিয়ে, এ কথা আপনি বলছেন কেন, তাহলে বলতে হবে সেই কথা, সেই আগের ঘটনা। ভৃগুমুনির যজ্ঞে সেখানে সবাই দাঁড়িয়ে নমস্কার করেছিল, আমি করিনি, কারণ আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিল। তাহলে যে কোনো ভেবে রাখুন, যে কোনো জামাই তার শ্বশুর বাড়িতে যদি অপমানিত হয়ে আসে, তার শ্বশুর কিংবা শালা কিংবা সম্বন্ধী কেউ যদি অপমান করে, জামাই শ্বশুরকে ওখানে যদি কিছু নাও বলতে পারে, শ্বশুর হয়তো বিরাট বড় অফিসার, জামাই কিছু বলতে পারলেন না, কিন্তু জামাই রাগটা এসে বাড়িতে কাকে দেখাবে? মা। এই দেখুন, ও সব জানে, হরি বউকে দেখাবে, হ্যাঁ কাপটা তার স্ত্রীকে দেখাবে, চিৎকার করে বলবে না যে তোমার বাবা আমাকে এটা বলেছে, তোমার বাবা আমাকে অপমান করেছে, তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে, তোমার বাবা আমাকে অভদ্র বলেছে, তাই তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে কিন্তু আমি যাব না। এটা বলবে না? কিন্তু বাবা ভোলেনাথ ওগুলো ভুলে গেছে। বললেন, তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, এক কাজ করো, তুমি ওখানে যেও না। মা সতী বললেন, অসম্ভব, আমার বাবার বাড়ির অনুষ্ঠান বাবা কখনো বাদ দিতে পারে না। বাবা হয়তো ঝামেলার মধ্যে নেমন্তন্ন করতে ভুলে গেছে, তার নেমন্তন্ন না করলে কি বাবার বাড়ি যাওয়া যাবে না? ভোলেনাথ বললেন, বিনা নেমন্তন্নে গুরুর বাড়ি যেতে নেই। কিন্তু কোন পরিস্থিতিতে আপনাকে বিচার করতে হবে? কথাই বলে গুরুর বাড়ি বিনা নেমন্তন্নে যেতে নেই। কখন কোন পরিস্থিতি না, গুরু যদি আপনাকে জেনে শুনে নেমন্তন্ন না করে তাহলে আপনি যাবেন না। আর গুরু যদি ঝামেলার মধ্যে ভুলে গেছে, আপনি গেলে তিনি আপনাকে বেশি আশীর্বাদ করবেন। বন্ধুর বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারেন, যদি বন্ধু আপনাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে,
কিন্তু যদি ইচ্ছে করে ভুলে গেছে আপনি তার বাড়ি যেতে পারেন না। তাই তোমার বাবা যদি আমাকে ভুলে যেত, তোমার বাবা মানে আমার বাবা, তোমার গুরুজন আমার গুরুজন, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাই যেখানে কোনো সম্মান নেই, মর্যাদা নেই, সেখানে তুমি যেও না সতী। মা সতী বললেন আমি যাব। আপনার ইচ্ছে নেই, আপনাকে যেতে হবে না, আমি চললাম। বাবা ভোলেনাথ বললেন সতী তুমি গেলে তোমার সর্বনাশ হবে, অনর্থ হবে। আমার যা হবে সেটা আপনাকে দেখার দরকার নেই, আমি দেখছি কি হবে কি না হবে, আমি যাব। প্রণাম করে নিয়ে মা সতী যাচ্ছেন। যেই বেরিয়ে চলে যাচ্ছেন, ভোলেনাথ ওই অনর্থটাকে আটকানোর জন্য দুজনকে পাঠাচ্ছেন, নন্দী আর ভৃঙ্গি। নন্দী আর ভৃঙ্গি যাচ্ছেন, আর মা ছুটতে ছুটতে যাচ্ছেন। মা কাপড়ও ভালো পরতে টাইম নেই, তার গয়না টায়না কিচ্ছু পরতে মনে নেই। তিনি সেই পরিস্থিতিতে আনন্দে যাচ্ছে যে আমার বাবাকে আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, কারণ আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, এটা জানলেই আমার বাবা খুশি হবে। আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে দক্ষ প্রজাপতি যজ্ঞের প্যান্ডেলে বসে গেছেন, মা সতী সেই অবস্থায় ছুটতে ছুটতে আসছেন, পেছনে নন্দী ভৃঙ্গি আসছেন। এদিকে মা ছুটে এসে তার মায়ের সঙ্গে, দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রচেতা দেবীর সঙ্গে দেখা করে গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, আর ইনি বিনা নেমন্তন্নে এসেছে। 59টা মেয়ে দামি গয়না, দামি কাপড় গয়না যে জাত ছিল সেই অবস্থায় তারা সুন্দর সেজে গুজে এসেছে। 60টা মেয়ে অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমোচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এখন 59টা মেয়ে তারা দেখছে বোন কিচ্ছু কাপড় টাপড় পরে আসেনি। বললেন কি রে, তোর তো 5 দিন আগে আসার কথা, তুই এত দেরি করলি কেন? বোনেদের কোনো কথা না শুনে তিনি ছুটে যাচ্ছে বাবার সঙ্গে দেখা করতে। ভাবছে বাবা আমাকে জড়িয়ে ধরবে, ভাবছে বাবা আমাকে আশীর্বাদ করবে, বাবা খুব খুশি হবে। যেই ছুটে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা, বাইরে একটা পা, ঠিক এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা আঙুল তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে। চলে এসেছে। আমি জানি ও যে আসবে, আমি জানি। আর ওর স্বামী তো ওকে পেট ভরে খেতে দিতে পারে না। স্বামী তো ভাঙড় ভোলা শিব, ছোট লোক, অভদ্র। এখানে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বিনা নেমন্তন্নে, এখানে নিজে খাবে আর টিফিন বক্সে করে খিচুড়ি নিয়ে যাবে। তা পাঠিয়ে দিয়েছে বিনা নেমন্তন্নে, নিজেও খাবে, ওর জন্য খাবার নিয়ে যাবে। এ কথা শুনতেই একটু ভালো করে মায়েরা ভেবে দেখুন, বাবার বাড়িতে যদি এরকম অপমানিত বাক্য শুনতে হয়, মায়েদের কি মনে হবে? মা সতীর পায়ের মাটির যেন সরে যাচ্ছে, মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা সতী তো এমনটা ভাবেননি। তিনি বলে উঠলেন, বাবা আমি তোমার ঘরে খাবার জন্য আসিনি বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি। আমি এসেছি, আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুশি হবে, তুমি আমাকে দেখলে আনন্দিত হবে, আমি ভেবেছিলাম বাবা। আজ আমি তোমার কাছে জানতে চাই বাবা, স্বর্গমর্ত পাতালে সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো তোমাকে বলতে হবে বাবা। প্রজাপতি দক্ষ রাজা বললেন, তোর স্বামী মানে ওই ছোট লোক জামাই? এই ভদ্রলোকদের পাশে তার বসার ক্যাটাগরি আছে, তার যোগ্যতা আছে? তার কোনো যোগ্যতা আছে ভদ্র সমাজে বসবার? সে তো শ্মশানে মোড়ার কাঠের ওপরে বসে থাকে।
তার গায়ের দুর্গন্ধে ভূত প্রেত পর্যন্ত পালায়, ছাই ভস্ম মেখে থাকে। আর তাকে আমি ডাকবো এই সভ্য সমাজে ওই অসভ্যটাকে ডাকবো? মা সতী বললেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না। আমার স্বামী হচ্ছেন সত্যম শিবম সুন্দরম। আমার স্বামী হচ্ছেন ভোলেনাথ, শঙ্কর। আমার স্বামী শিব, আর শিব মানে মঙ্গল। আর যেখানে আপনি শিবকে আহ্বান করেননি, এর ফল কখনো মঙ্গল হতে পারে না বাবা। এই বড় বড় কথা বলবি না, তোকে কথা বলবার জন্য আমি ডাকিনি, তুই বিনা নিমন্ত্রণে এসেছিস তাই যা। তোর যদি স্বামী এত ভালো চলে যায়, এসেছিস কেন? বললেন, বাবা আমার কি ভাগ্য দেখো, ওখানে আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না, তোমার বাবা আমাদের দুজনকে বাদ দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করিনি বাবা, আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম আপনি খুব খুশি হবেন আমাকে দেখলে, আপনি আশীর্বাদ করবেন। আজ আমার মুখ নেই, আমি স্বামীর কাছে ফিরে যেতে পারবো না বাবা। স্বামীর কাছে দাঁড়ানোর মুখ নেই আমার, আর আপনার কাছে থাকবারও আমার ইচ্ছে নেই। তাই না যাব স্বামীর বাড়ি, না থাকবো বাপের বাড়ি। আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেই রাস্তাটা হচ্ছে আত্মহত্যা। শিব নিন্দা আমাকে শুনতে হলো। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিলা। ওগো শিব নিন্দা শুনে সতী ওগো সহিতে নারিলা। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই আগুনে ঝাঁপ দিচ্ছেন তখনও বলছেন শিব 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 শিব। স্বামীর নাম উচ্চারণ করতে করতে আগুনে ঝাঁপ দিলেন যেই, অমনি অত অনুষ্ঠানে যারা যারা এসেছিল, কারোর গালে হাত, কারোর মাথায় হাত, কেউ বুকে হাত, কেউ হাই হাই করছে, কেউ জ্বলে গেল করছে, সব একটা হুলুস থুলুস কাণ্ড। আর এমতো সময় নন্দী আর ভৃঙ্গি, যাদের উপরে দায়িত্ব ছিল মাকে দেখবার, তারা লুটিয়ে পড়লেন মায়ের চরণে। মা মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না, চলে যেও না। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটি দিনে নে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। এ কি করলে মা, এ তুমি কি করলে? একবারের জন্য ভাবলে না মা যে আমাদের
আমরা গিয়ে বাবাকে কি বলবো, বাবার কাছে কি করে দাঁড়াবো, বাবাকে কি করে মুখ দেখাবো, একবারও তুমি ভাবলে না মা? তুমি আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলে। তুমি কি করলে মা, তুমি কি করলে মাগো? তুমি ছাড়া যে আর আমাদের কেউ নেই, আমরা বাবাকে গিয়ে কি করে মুখ দেখাবো মা? কি করে বাবাকে বলবো যে তুমি চিরকালের মতো ছেড়ে চলে যাচ্ছ? কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছেন, বাবাকে গিয়ে তো বলতে হবে। আর বাবা ভোলেনাথ প্রসন্ন বদনে আনন্দ চিত্তে কৈলাস পর্বতের ওপরে বসে আপন মনে নামের মালা দিয়ে নাম জপ করছেন। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে ও অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে আর বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপ মালা মুখে রাম নাম। এ নাম গেয়ে যাই রে আদি ভোলা আজি মহানন্দে আজি রাম নাম জপে জপে রে মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা বলি হরি 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 বলে, হরি 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 বলে বলি বুক ভেসে যাই নয়ন জলে। হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন বলে হরি 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 বলে হৃদয় ভেসে যায় নয়ন হরি 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 মুখে রাম নাম বলে হরি 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 বলে হরি 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 বলে মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবা ভোলেনাথের পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা জিজ্ঞাসা করলেন, কি রে তোদের মা কোথায়? তোরা তো তোদের মায়ের সঙ্গে গিয়েছিলি, তোদের মা কোথায়? নন্দী অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়ে বলে উঠল, বাবা মা আর কোনোদিন আসবে না বাবা। তার মানে বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর আমার মা সেই আপনার নিন্দা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বাবা। যেই বলেছে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, অমনি ভোলেনাথ বসেছিলেন উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে বাঁ হাত দিয়ে নিজের মাথা থেকে একটা জটা ছিঁড়লেন, আর জটাটা ছিঁড়ে মাটিতে ফেলে বলে উঠলেন, যেই মাটিতে ছুঁড়ে দিল একজন অসুর সৃষ্টি হলো। আর সেই অসুর যার নাম হচ্ছে বীরভদ্র, সেই অসুর সৃষ্টি করলেন বিরাট বড় রুদ্রদেবের একবার রুদ্রমূর্তি ধারণ করে দেন। জিজ্ঞাসা করলেন, বাবা আপনি আমাকে সৃষ্টি করলেন, আমার কাজটা কি, কি করব আমি? ভোলেনাথ বললেন, ওই যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে,
যে যজ্ঞের মধ্যে কোনো সার সত্তা নেই, যে যজ্ঞের মধ্যে কোনো জনগণের কল্যাণ চিন্তা ভাবনা নেই, ওই যজ্ঞটাকে ধ্বংস করে দাও, পণ্ড করে দাও, নষ্ট করে দেবে তুমি। বীরভদ্র বললেন, বেশ তাই হবে বাবা, তাহলে আমি চললাম। সমস্ত ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে সঙ্গে নিয়ে ছুটছেন বীরভদ্র। ওগো আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায়। বীরভদ্র আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার বাড়ির প্যান্ডেলের ভেতরে যজ্ঞের অনুষ্ঠান কি করবে, আগে ধ্বংস করতে হবে। প্যান্ডেলগুলোর খুঁটিগুলো সব খুলে নিল, প্যান্ডেল ভেঙে পড়লো, যজ্ঞের যত আয়োজন ছিল সব তছনছ করে দিল। জলের সঙ্গে ঘি মিশিয়ে দিচ্ছেন, হরিবল, ফুলের সঙ্গে ছাই মাখিয়ে দিচ্ছেন, সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে, আর যেই দাঁড়িয়েছেন অমনি প্রজাপতি দক্ষ রাজা বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক না? আর তোদের মালিকই তো ছোট লোক, অভদ্র অসভ্য, ভদ্র সমাজের ব্যবহার জানে না। আর যেই শিব নিন্দা করেছেন অমনি বীরভদ্র রেগে গিয়ে ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। যেই ত্রিশূল ছুঁড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে, মুন্ড কাটা হয়ে গেছে বাবা। প্রজাপতির মুন্ডটা গিয়ে উড়ে পড়ছে হিমালয়ের পাদদেশে, আর ধড়টা পড়ছে সমস্ত জনগণের কাছে। ধড় ছটপট করতে করতে শান্ত হয়ে গেছে। মা প্রচেতা দেবী তিনি দেখলেন দেবতারা ভয়ে আর কেউ কিছু বলছে না। কে কি বলবে? দক্ষ প্রজাপতির যদি এই অবস্থা হয়, ভয়ে সব চুপ করে আছে। আর এদিকে মা প্রচেতা দেবী তিনি দেখলেন যে আমার স্বামী অন্যায় করেছে, তিনি জানে আমার স্বামীর অন্যায়, কিন্তু অন্যায় কার কাছে করেছে? না ভোলেনাথের কাছে করেছে। ভোলেনাথকে না বৈষ্ণব? তাহলে বৈষ্ণবের কাছে অপরাধ করলে সেই বৈষ্ণব যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ ভগবানও আপনাকে ক্ষমা করতে পারবে না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। চাপাল গোপালের কথা শুনেছেন? শ্রীবাস ঠাকুরের কাছে অপরাধ করেছিলেন, শ্রীবাস ঠাকুর যতক্ষণ তাকে ক্ষমা না করলেন আমার ভগবান গৌর হরিও তাকে কৃপা করতে পারলেন না। তাহলে এটা মা প্রচেতা দেবী জানেন, ছুটে গেছে সোজা ভোলেনাথের কাছে। ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছেন শাশুড়ি মা। কেঁদে কেঁদে বলছে, বাবা আমি জানি আমার স্বামী অহংকারী, আমার স্বামী আত্ম অভিমানী, আমার স্বামী অন্যায় করেছে, কিন্তু তুমি তো জানো আমি তোমার মা, শাশুড়ি মা। তাই আমার স্বামীর এই দুর্গতির কারণ আমার স্বামী, কিন্তু তোমাকে আমার স্বামীকে ক্ষমা করতে হবে বাবা। আমি তোমার শাশুড়ি মা, আমাকে তুমি বিধবা করতে পারো না, আমাকে তুমি বিধবা করতে পারো না। ভোলেনাথের পায়ে ধরে কাঁদছে, চোখের জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছেন, চরণটা বারবার ধুইয়ে দিচ্ছেন আর বারবার কেঁদে কেঁদে অনুরোধ করছেন। আর বাবার মন এমনিতেই একটুতেই গলে যায়। বাবা ভোলেনাথের নামই হচ্ছে ভোলেনাথ, তিনি ভুলে যায় বাবা, তার মধ্যে কোনো রাগ বিদ্বেষ কিছু মনে রাখে না, ভুলে যায়, তাই তার নাম ভোলা। ভোলেনাথের কাছে একজন অসুর, বৃকাসুর, তিনি তপস্যা করলেন। ভোলেনাথ বললেন, বল বাবা তোর কি চাই, কি জন্য এত কঠিন তপস্যা করছিস? না বাবা আপনি আমাকে, হরি বল, আপনি আমাকে অমর করে দেন। ভোলেনাথ বললেন, দেখ বাবা এটা এই আশীর্বাদটা কেউ করতে পারবে না, তাই অন্য যদি কিছু চাস। বললেন, বাবা তাহলে এক কাজ করুন, আপনি আমাকে আশীর্বাদ দেন, বর দেন, আমি যার মাথায় হাত দেব তার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে।
এখন ভোলেনাথ আগে পিছে কিছুই ভাবলেন না, যেই বলেছে অমনি বলে দিয়েছেন তথাস্তু। আর যেই তথাস্তু বলে দিয়েছে অমনি অসুর বললেন, বাবা আপনার কথা এমনিতেই বিশ্বাস হয় না, আপনি এমনি ভোলা, সব গন্ডগোল করে ফেলেন, আমি যার মাথায় হাত দেবো সেই পুড়ে ছাই হয়ে যাবে। বলে হ্যাঁ, তাহলে বাবা এক কারণ করুন, আপনার মাথাতে হাত দিয়ে টেস্ট করে দেখতে হবে। এইবার ভোলেনাথ বিপদে পড়ে গেছে, এইবার ডাকছে, চিৎকার করে ব্রহ্মাজিকে ডাকছে, বাঁচাও। ব্রহ্মাজি বলছে তোমাকে বাঁচাতে পারবো না, তুমি মাওবাদীর পাল্লায় পড়ে গেছো। না তাহলে এবার কে আমাকে বাঁচাবে? না একবারে সোজা হরিকে ডাকো, হরি ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এখন বাবা ভোলেনাথ হরিকে ডাকছে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আর হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও, বাঁচাও। শিব ঠাকুর যত ছুটছে পেছনে অসুর তত ছুটছে মাথায় হাত দেওয়ার জন্য। আর অমনি ভগবান হরি একটি ব্রাহ্মণ সেজে হাতে কমণ্ডল নিয়ে ভগবান এগিয়ে আসছেন, ইশারা করছেন ভোলেনাথকে তুমি আমার পেছনে দাঁড়িয়ে যাও। ভোলেনাথ গিয়ে সেই ব্রাহ্মণরূপী ভগবানের পেছনে দাঁড়িয়ে গেছে। বৃকাসুর বলছেন, এই যে ঠাকুর আপনি সরুন, আমি ওনার মাথায় হাত দেবো। বলে কেন? না উনি আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেবো সেই নাকি পুড়ে ছাই হয়ে যাবে। ভগবান বললেন, আপনি এনার কথা বিশ্বাস করেছেন? আপনার মতো বাজারে আরো 2-3 জন আছে যাকে এরকম আশীর্বাদ দেওয়া হচ্ছে, একটাও কাজ হয়নি। আপনি এনাকে বিশ্বাস করছেন? তিনি ভোলেনাথ জানেন না? বলে না, উনি বলেছে নাকি আমি যার মাথায় হাত দেবো। তা ঠিক আছে, তো আপনার যদি বিশ্বাস হচ্ছে আপনি নিজের মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখুন না। বৃকাসুর বলছে, আমি নিজের মাথায় হাত দেবো, আর আমি যদি পুড়ে ছাই হয়ে যাই? ভগবান বললেন, ডাইরেক্ট হাত দেবেন না, হাতটা একটু মাথার উপরে রাখুন, মাথার উপরে। দেখুন হাতটা মাথার উপরে রাখলে যদি মাথাটা তাওয়ার মতো গরম হয়ে যায় তাহলে জানবেন পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি গরম না হয় তাহলে জানবেন আশীর্বাদের কোনো দাম নেই। বৃকাসুর দেখলেন, বললেন এইটা খুব ভালো আইডিয়া, আপনি মনে হয় হরলিক্স কমপ্লেন খান, খুব ভালো, ঠিক বলেছেন, দাঁড়ান। আমি মাথায় হাত দিয়ে ওপরে হাতটা রেখেছে। ভগবান বলে, দেখুন গরম লাগছে? বৃকাসুর বললেন, না একটুও লাগছে না। না, হাতটা অনেকটাই ওপরে হয়ে গেছে, একটু নামান। দেখুন এবারে গরম হওয়া উচিত, কিন্তু না গরম তো হচ্ছে না। না আরেকটু নামান। আচ্ছা ঠিক আছে, এই এই দেখুন এত কাছে রেখেছি, এবার দেখুন না, দেখো এবার গরম হচ্ছে, এবার কিন্তু তাওয়ার মতো গরম হওয়ার কথা হচ্ছে না। বলেন, আমি আগেই বলেছি এনার কথার কোনো গ্যারেন্টি নেই, আপনি হাত দিয়ে দেন। আর যেই বলেছে বৃকাসুর মাথায় হাত দিয়েছে, নিজেই পুড়ে ছাই। ভগবান ভোলেনাথের দিকে তাকিয়ে বলছে, এবার যখন আশীর্বাদ দেবে একটু ভাবনা চিন্তা করবে। এবার ভাবনা চিন্তা করবে, সব সময় তোমাকে বাঁচাতে আমি আসতে পারবো না। তা সেই ভোলেনাথের পায়ে ধরে চিন্তা করুন, কাঁদছেন শাশুড়ি মা। বাবা ভোলেনাথ বললেন, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেব। এবার দেবতাদের বলছে, যাও ওনার মুন্ডটা হিমালয় পর্বত থেকে নিয়ে এসো। দেবতারা বললেন, যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে আমরা সেই মুখটা ফেরত দেব না। ওই মুখ দিয়ে আপনাকে অভদ্র অসভ্য ছোট লোক বলেছে, ওই মুখটা আমরা ফেরত দেব না। না, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি বাঁচাবো, না বাঁচাবো বলেছেন, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর আর কি করবে, চিন্তা করে দেখছে কি করা যায়, কি করলে বাঁচা যায়। এমন সময় মনে পড়ে গেছে একটা ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির মাথায় বসিয়ে দিয়েছিলেন। ছাগলের মাথায় বসিয়ে দিয়েছেন। আচ্ছা, বাঘের মাথা নয়, সিংহের মাথা নয়, হরিণের মাথা নয়, শৃগালের মাথা নয়, একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন কেন? মায়ের আপনারা ভেবে দেখুন, ছাগল কিভাবে ডাকে, কি রকম ডাকে বলুন? আমিও দেখাতে পারবো, দেখালে বলবেন চৈতালি ছাগল। ম্যাঁ ম্যাঁ করে ডাকে, ম্যাঁ ম্যাঁ ম্যাঁ। আচ্ছা, ম্যাঁ মানে কি? ম্যাঁ মানে আমি, ম্যাঁ মানে আমি, আমি আমি ম্যাঁ ম্যাঁ ম্যাঁ। দক্ষ প্রজাপতি করে না? আমাকে নমস্কার করলো না,
আমাকে প্রণাম করলো না। আমি এত বড় ব্যাপার, এই আমি আমি এত বড় হরিনামটা করাচ্ছি, আমি ওর মেয়ের বিয়েতে 50,000 টাকা দিয়েছি, আমি ওখানে হাসপাতাল করবার জন্য জমিটা দিয়েছি, এই যে ম্যা করে উনি যে অহংকারী, তার প্রতীক হিসেবে ছাগলের মুন্ডটাকে বসিয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে দক্ষ প্রজাপতি তিনি তো বেঁচে গেছেন, ক্ষমা টমা চেয়ে তিনি ফিরে চলে গেছেন। এইবার বাবা ভোলেনাথ ওই যে মা সতীর দেহটা আগুনে ঝাঁপ দিয়েছিলেন, ওই দেহটাকে কাঁধে তুলে নিয়ে ভোলেনাথ এবার সতীর বিরহে তাণ্ডব নৃত্য করছেন। তাণ্ডব তেহেলকা, একবারে স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। দেবতারা বারবার প্রার্থনা করছে, কিছুতেই শান্ত করতে পারছেন না। শিব ঠাকুর তাণ্ডব নৃত্য করছে। এখন বাবা ভোলেনাথের এই অবস্থা দেখে তাকে শান্ত করতে পারছে না, ভূমিকম্প হচ্ছে। সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এসেছে, প্রভু একটা কিছু আপনাকে উপায় করতে হবে। ভগবান শ্রীহরি কি করলেন, সুদর্শন চক্রকে বললেন, যাও, যতক্ষণ সতী ওর কাঁধে থাকবে ওকে শান্ত করতে কেউ পারবে না, ওই সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে 51 টুকরো করলেন, 51টা জায়গায় পড়লেন, 51 সতীপীঠ সৃষ্টি হলো, যার মধ্যে আপনারা জানেন মা সতীর তারা যেখানে পড়েছিল সেই পীঠের নাম হচ্ছে তারাপীঠ। আপনারা সকলে জানেন সেই 51টা জায়গায় কোথায়, আসাম কন্যাকুমারী থেকে, হরিবল, আসাম থেকে কন্যাকুমারী, কামরূপ কামাখ্যা, সেখান থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় মায়ের টুকরোগুলো পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো। ভোলেনাথের কাঁধ থেকে মা সতী যেই সরে গেল, তিনি ত্রিশূলটা মাটিতে গেঁথে দিয়ে আর চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে বসে পড়লেন। চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে বসে পড়লেন। ভোলেনাথ শান্ত হয়ে গেলেন, সমাধিস্থ অবস্থায়, চোখ বন্ধ, নড়া নেই, চড়া নেই, কিচ্ছু নেই। কতদিন, কত মাস? 87,000 বছর তিনি সমাধিস্থ হয়ে বসে রইলেন। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, অসুরের জন্ম হয়েছে, তিনি কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। ব্রহ্মা আশীর্বাদ দিয়েছেন যে কোনো দেবী দেবতা, যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর তোমাকে কেউ মারতে পারবে না, তুমি কার্তিকের হাতে মরবে, ষড়াননের হাতে। তাহলে অসুর মনে মনে চিন্তা করছে যে কার্তিকের তো এখনো জন্মই হয়নি, তাহলে এখন আমি, আমার রাজত্ব এখন অনেক দিন চলবে। এবার ঋষি মুনিদের ওপরে অত্যাচার, সাধুদের ওপরে অত্যাচার, এখন দেবতারা ভয় পেয়ে ভগবান শ্রীহরির কাছে এসেছে, প্রভু এবার কি হবে, এক একটা বিপদ তো কমছে না, বেড়ে যাচ্ছে। ভগবান শ্রীহরি বললেন, তাহলে কার্তিকের জন্ম হতে গেলে এখন এবার বাবা ভোলেনাথকে বিবাহের প্রস্তাব দিতে হবে। ভোলেনাথ তো সমাধিস্থ বসে আছে, কি করবেন না, ভগবান বিষ্ণু বললেন, দেখা যাক আমি কি করা যায়। এই বলে ভগবান শ্রীহরি তিনি আসছেন ভোলেনাথের কাছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की पीर सखी, गावन जाऊंगी। हाथे ताली। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी।
वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाओगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाओगी। बोलो वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, मानगली में राधे राधे, कानगली में राधे राधे, केसी घट में राधे राधे, बंसी पट में राधे राधे, जाबट तट में राधे राधे। বলছে না না ও মা হরি বল হরে কৃষ্ণ একটু রাধে রাধে বলতে হবে মা বলো বৃন্দাবন মে राधे राधे, ওই দিয়ে পেছনে बोलो गोवर्धन में राधे राधे, बोलो मानगली में হ্যাঁ ঠিক বলেছেন ভোল্টেজ বাড়াতে হবে আচ্ছা মায়েরা মায়েদের এই হরিবাসরে একটু দেখে নি ভোল্টেজ কিরকম আছে তারপর বাবাদের দেখবো শুধু জয় বলবেন মায়েরা বলো রাধা রানী কি জয়। ও মাগো এ তো 48,000 ভোল্টেজ আর ফুল ভোল্টেজ আচ্ছা এবার বাবাদের দেখে নি তারপর রেজাল্ট বেরোবে এবার বাবাদের জন্য বলো রাধা রানী কি এ তো 58,000 চলছে মায়েরা দুঃখ করবেন না ঘরে যখন অশান্তি হয় তখন মায়েরাই জিতে থাকেন ও মেরে উঠে বিরহ কি পীর वृंदावन जाओगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाओगी। वृंदावन जाओगी, वृंदावन जाओगी। এখন ভক্তিমতী মায়েরা ঘটনা কি ঘটেছে ভগবান বিষ্ণু এসে ভোলেনাথের মাথায় হাত দিয়েছেন আর যেই হাত দিয়েছেন 87,000-এর সমাধি মুহূর্তের মধ্যে তিনি তাকিয়েছেন বলো ঠাকুর কি করতে হবে আমাকে ভগবান শ্রীহরি বললেন ভোলেনাথ তোমাকে বিয়ে করতে হবে বিবাহ করতে হবে বললেন আমার স্ত্রী সতী আমাকে ছেড়ে চলে গেছে আমি দ্বিতীয় কোনো নারীকে গ্রহণ করতে পারবো না ভোলেনাথ বললেন গ্রহণ করতে পারবো না ভগবান শ্রীহরি বললেন তোমার সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে ওই সতী আবার জন্ম নিয়েছে কারণ মৃত্যুর সময় শিব শিব বলছিল আপনি মৃত্যুর সময় হরি বললে হরির কাছে যাবেন আপনি হরিণ বললে হরিণ হয়ে যাবেন यम यम भापी शरण भावम तजे त्वंते कलेवरम तम तम भाव ए कुंते सदा तद भाव भाविता ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন তাহলে মরবার সময় যেমন ভাব হবে সেরকম লাভ হবে তাই সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন তোমারই নাম উচ্চারণ করতে করতে ঝাঁপ দিয়েছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে তা পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে ভোলেনাথ বললেন যদি সতী পার্বতী হয় তাহলে আমার আপত্তি নেই আমি বিবাহে রাজি আছি যেই বলেছে রাজি আছি দেবতারা আনন্দে লাফিয়ে উঠেছে তাহলে সমস্যার সমাধান হবে আনন্দে লাফিয়ে উঠেছে বাবা ভোলেনাথের বিয়ে হবে কিন্তু যার বিয়ে তার মনে নেই আর পাড়া পড়শির ঘুম নেই এদিকে শিব ঠাকুরের বিয়েতে রাজি হয়েছে কিন্তু মেয়ের বাবাকে তো রাজি হতে হবে এখন হিমালয় রাজার মেয়ে পার্বতী এবার হিমালয় রাজাকে তো স্বীকার করতে হবে এখন দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়ে দিয়েছেন নারদ মুনি হিমালয় রাজার বাড়ি এসে দাঁড়িয়েছেন নারায়ণ 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 হিমালয় রাজা হাত জোড় করে নমস্কার করে প্রণাম করে বলছেন সকালবেলায় আপনার মতো পরম বৈষ্ণব আমার বাড়িতে আসুন 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 চরণ ধুইয়ে পাদ্যর্ঘ দিয়ে প্রণাম করে প্রসাদ দিয়ে এবার জিজ্ঞাসা করছে বলুন আপনি সকাল সকাল এদিকে কেন বলে এইদিকে বেড়াতে যাচ্ছিলাম ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যায় তা ভালো আছেন তো হিমালয়ের রাজা বললেন আর অন্য কিছু খারাপ নয় মেয়েটা বড় হয়ে গেছে মেয়েটাকে বিয়ে দেওয়ার একটা ভাবনা ভাবছি আর কিন্তু উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না তা বললেন আপনি যদি অভয় দেন তাহলে আমার হাতে একটা ভালো ছেলে আছে হিমালয় রাজা বলছে আপনি যখন বলছেন ভালো ছেলে তাহলে নিঃসন্দেহে ভালো ছেলে হবে তা আপনাকে আমি সন্দেহ করে বলছি না বলছি ছেলেটার নাম কি হবে আমার মেয়ের নাম পার্বতী তা দেবর্ষি নারদ বললেন আপনার মেয়ের নাম পার্বতী আর জামাইয়ের নাম হচ্ছে বিশ্বনাথ হিমালয় রাজা বলছে একবারে রাজ্য টক মিলে যাচ্ছে খুব ভালো খুব ভালো খুব ভালো
বিশ্বনাথ আর পার্বতী। আচ্ছা বলছি কিছু মনে করবেন না জিজ্ঞাসা করছি বলে, বলছি মেয়েটার বয়স মাত্র 14 বছর, জামাইয়ের বয়স কত হবে বাবা? বলে আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে একবারে বাচ্চা, একবারে কচি, 14 বছর বয়স। হরি বল, রাধে রাধে। 14 বছর বয়স। তা আমার মেয়ে কচি, জামাই কিরকম হবে? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও আরো কচি। হরি বল। জামাই আপনার মেয়ের থেকে একবারে কচি, একটাও চুল কালো নেই। এখন হড়বড়িয়ে শুনছেন, ইনি ভাবছেন তাহলে খুবই ভালো। বলে তাহলে তো খুব ভালো হয়। বলছি জামাইয়ের কোনো কোয়ালিটি আছে, এমনি কোনো একটা বিশেষ গুণ? শখে পাড়ার লোক সবাই চেনে টেনে তো, চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে। বলে ও বাবা তাহলে তো আর কোনো কথাই নেই। বলছি মানে কিছু মনে করবেন না, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, জামাইয়ের কোনো বিশেষ কোনো কোয়ালিটি? এমন একটা কোয়ালিটি আছে যে 24 পরগনা কেন গোটা ভারতবর্ষে এরকম জামাই খুঁজে পাবেন। বলে কিরকম? হরি বল, রাধে রাধ। বলে এনার ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, আপনার জামাইয়ের ভিতর আর বাহির একবারে সমান। হিমালয় রাজা বললেন যান ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। আগামী চৈত্র মাসের শিব চতুর্দশীর দিনে আমি আমার মেয়ের সঙ্গে আপনার নির্বাচিত পাত্রের বিবাহ দেব। এই বিয়ের ফাইনাল করে নারদ মুনি এসে জানিয়ে দিলেন। দেবতারা আনন্দে নেচে উঠল, বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, শিব ঠাকুরের বিয়ে হবে, আনন্দ আর ধরে না রে, শিব ঠাকুরের বিয়ে হবে। হরি 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 বলে শিব ঠাকুরের বিয়ে হবে, হরি 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 বলে শিব ঠাকুরের বিয়ে হবে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। দেবতারা সবাই আনন্দে বলে উঠলেন আমরা বরযাত্রী যাব, বরযাত্রী যাব, বরযাত্রী যাব, সবাই বরযাত্রী যাবে। এমন সময় বাবা ভোলেনাথ তিনি বিবাহ করবেন, শ্মশানে বসে আছেন। একদল ভূত এসে বললেন বাবা আমরাও বরযাত্রী যাব। ও বাবা, নাকে নাকে কথা বলে মায়েরা জানেন। ও বাবা আমরা বরযাত্রী যাব। তা বাবা বললেন তোরা কি বরযাত্রী যাবি? আরে ওখানে সব মানুষ যাবে, দেবতা যাবে, তোরা কি যাবি? বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি, মামা কোনোদিন বরযাত্রী যাইনি। কোনো মানুষকে ধরে ফেললে সরষা পড়া লঙ্কা পড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা। আচ্ছা কান্নাকাটি করিস না, আমার বিয়েতে তোরা যাবি, একটু দূরে দূরে যাস বাবা, একটু দূরে দূরে যাস, একটু সবার সঙ্গে যাস না, একটু দূরে দূরে যাস, কেমন? অন্ধকার হলে তারপরে যাস। আনন্দে ভূতেরা সবাই বরযাত্রী যাবে। এদিকে বাবা ভোলেনাথের বিয়ের দিন, যথারীতি বিয়ের দিনে সব দেবতারা দামি দামি গয়না কাপড় ধুতি পাঞ্জাবি পরে এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। বলেন আপনার বিয়ে তো নাকি? না হ্যাঁ না, তাহলে আপনি কাপড় টাপড় পরেননি কেন? যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে আনুন। ভোলেনাথ বললেন বাবা আমার তো আলমারি নেই। আচ্ছা 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 বাক্সের মধ্যে, আচ্ছা আচ্ছা বাক্স থেকে আনুন। না বাবা আমার বাক্সও নেই। তা ধুতি পাঞ্জাবি কি আলনাই রেখেছেন? তা আলনা থেকে নিয়ে আসুন। বললেন বাবা আমার আলনাও নেই। তা তোমার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, তোমার ঘরে আছেটা কি? ভোলেনাথ ছোট্ট করে বললেন বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে। হরি বলো, হরে কৃষ্ণ। এ তো মহা মুশকিল, তুমি বিয়ে করতে যাবে কিছু পড়বে না। দেবরাজ ইন্দ্র বললেন দেখুন আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আপনি কিছু একটা পড়ুন না। একটা বাঘ ছাল অনেক দিন ওই কোণে একটা পড়ে আছে, ওটা চলবে? পবন দেবতা বললেন নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন। ঝেড়ে যেই বাঘ ছালটা পড়েছে, ভারী বাঘ ছাল কোমরে থাকছে না, কিছুতেই থাকছে না। পবন দেবতা বলেন একটা দড়ি বাঁধুন। বাবা আমার ঘরে দড়ি নেই। তো দড়ি নেই তাহলে বাঘ ছালটা থাকবে কি করে? মাথা গরম করবেন না, আমি একটা সাপ দেখছি যদি আশেপাশে পাই, একটা সাপ কোমরে জড়িয়ে দিয়ে সাপটাকে বলছে শোন বাবা এটা প্রেস্টিজের ব্যাপার, তুই আমার বাঘ ছালটাকে ধরে রাখিস, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, যেমন তেমন গ্যারেন্টি নয়, LIC কোম্পানির গ্যারেন্টি, আমি তোকে খাবার ব্যবস্থা করে দেবো, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখ। সাপ বললেন বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমিও LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, চতুর্দিকে সাপের গয়না।
তা ইন্দ্র বললেন বিয়ে করতে যাবেন, একটু পারফিউম একটু ভালো সেন্ট মাখুন। বলে হ্যাঁ, এটার ব্যবস্থা কাল থেকেই করেছি। কালকে একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে রেখেছি, ছাইটাকে রেখেছি, ছাই ভস্য ভালো করে মাখছেন বাবা। আচ্ছা, বাবা শিব ঠাকুরকে দেখলে পায়ের চরণ থেকে মাথা পর্যন্ত সমস্তটাই তত্ত্বের ওপরে দাঁড়িয়ে যায়। তিনি ছাই ভস্য মাখেন কেন না? আমরা যেই দেহটাকে নিয়ে এত অহংকার করি, সেই দেহটার পরিণতি কিন্তু আপনি যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন, আপনি রাষ্ট্রপতি হন, মুখ্যমন্ত্রী হন, আপনি যেই হন না কেন, এই দেহটা একদিন না একদিন শ্মশানে পুড়ে ছাই হবে। ভোলেনাথ সেই তত্ত্বটাকে গায়ে মেখে রেখেছে। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভে চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে, এই তো জীবন। ছাই মেখেছেন। এবার আপনারা বলবেন সাপ কেন পরেছেন, সাপের গয়না? বলে সাপ হচ্ছে এমন একটা প্রাণী যা আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। এমন কোনো দড়ি আবিষ্কার হয়নি যে দড়ি দিয়ে আপনি সাপকে বেঁধে রাখবেন, দড়ি ছিন্ন করে সে কিন্তু পালিয়ে যাবে। শিব ঠাকুরের মন হচ্ছে সাপের মতো, মায়ার কোনো দড়ি দিয়ে তার মনকে বাঁধা যাবে না। তাহলে ভালো করে ভেবে দেখুন, এখন সেই বাবা ভোলেনাথ ষাঁড়ের ওপরে চেপে বিয়ে করতে যাচ্ছেন। বরযাত্রী সব পেছনে পেছনে যাচ্ছে, ভোলেনাথ আগে আগে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা বললেন, বর যেভাবে সেজে যাচ্ছে এভাবে সেজে গেলে ওই মেয়ের বাড়ির লোকজন যদি আগে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে লকডাউন হবে। তাহলে কি করা যায় না, বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিয়ে বরযাত্রী এগিয়ে গেছে, সব আনন্দে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে, মাত্র 7 বছর বয়স, ওই বাচ্চা ছেলে তার মায়ের কাছে এসেছে। ও মা, ও মা, ও মা, বলছি কি, ওই বলছে পার্বতী দিদির বিয়ে জানো তো? ও মা, বলছি ওই পার্বতী দিদির ওই বরযাত্রী ওই বরকে দেখবার জন্য যাবো। ও মা, বরযাত্রী তো দেখতে যাবো। আমার যাই না, তুমি দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও, আমি যাব। আরে আমি দেখবো তো, দেখে তো চলে আসবো নাকি? না আমি যাব, আমি যাবো, যা বললাম তো যাবো। মা দরজাটা খুলে দিয়ে বলছে, শোন বাবা খোকা, যাবি তাড়াতাড়ি আসবি। ছেলে বলল 1 ঘন্টা লাগবে বরযাত্রী দেখতে। ছেলে ছুটে গেছে, আর যেই সময় ছুটে বেরিয়েছে সেই সময় ভূতেদের লাইন আসছে। বল, ভূতেরা কারো 1টা পা, কারো 2টো পা, কারো 10টা পা, কারো 20টা পা, কারো 1টাও পা নেই, কারো 10টা হাত, কারো 100টা মাথা, কারো 1টাও মাথা নেই, কেউ স্কন্দ কাটা, কেউ ব্রহ্মদৈত্যী, সব লাইন দিয়ে যাচ্ছে। ছেলে যেভাবে গেছে সেইভাবে ছুটে ঘর। মা বলল, কিরে 1 ঘন্টা দেরি হবে বলছিলে, গেলি আর এলি? ছেলে বলল, যা দেখেছি তোর কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। কি দেখেছি বলবো? ওমা খুব ভয় করছে মা গো, ভয় করছে, তুমি আগে দরজা বন্ধ করো। ওমা যা দেখেছি তা বলতে পারবো না। মা বলল, বল না কি দেখেছিস, বল না। আরে বাপ রে বাপ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं। बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। এদিকে শ্বশুর মশাই
হরি বল। হিমালয় রাজা বিয়ের ঘটক দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছেন গেটের বাইরে। দেখুন, জামাইকে আমার ফ্যামিলির কেউ দেখেনি, আপনার কথার ওপর ভরসা করে বিয়ের দিন ফাইনাল করেছি, জামাইকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার। এবার বরযাত্রীরা ভাবছে যে যে বিয়ে বাড়িতে এসেছি, যেভাবে বর এসেছে, তা এক কাজ করি, আগে খাওয়া দাওয়া করে নি, কারণ বিয়ে হতেও পারে নাও হতে পারে। এখন এনারা আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, দেবতাদের সেবা হয়ে গেছে, এইবার সবার সেবার পরে ভূতেরা প্যান্ডেলে বসেছে। এখন সমস্যা, যিনি প্রথমেই পাতা দিতে গেছে তার আগে সমস্যা এসে গেছে। তিনি দেখছে যার 100টা মাথা, তাকে কটা পাতা দেব। যিনি প্রথমে ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে তো তিনি ব্যঞ্জন নিয়ে যাচ্ছে না, একবার যাচ্ছে সে আর দুবার যাচ্ছে না। আরে ডালটা দিবি যা, তুই দিবি জানা, আর তুই দিলে কি ক্ষতি হবে না, তুই জানা, যে একবার যাবি সে আর দুবার যাবি না। রসগোল্লা দিতে গেছে, যার 100টা মাথা, সে বলছে দাদা এখানে দিয়ে যান। 100টা মুখের কোনখানে দেবে খুঁজে পাচ্ছে না, যার মুখই নেই সে বলছে দাদা আমার পাতাতে রসগোল্লা পড়েনি। কোনো রকমে কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া শেষ হয়েছে। হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। দেবর্ষি নারদ, রাধে রাধে। এখন ঘটনা কি ঘটেছে, তিনি একবার ডান দিকে একবার বাঁ দিকে তাকাচ্ছে, বারবার ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। এরা একজন বললেন এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন না, দেখছি এবার কোন দিক দিয়ে পালাবো, আর কি কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখতে হবে। এর মধ্যেই দেবতারা সব চেয়ারে বসে আছে। হিমালয় রাজা দেখতে পেয়েছে দেবরাজ ইন্দ্রকে, কি সুন্দর দেখতে। ওই 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 যে ছেলেটা, ওই যে ছেলেটা, ওইটা মনে হয় আমার জামাই না? কি সুন্দর দেখতে ওই ছেলেটা, সত্যি খুব সুন্দর আমার জামাই। নারদ মুনি বললেন দ্বার মশাই, উনি আপনার জামাই নয়। তাহলে না, ওই ছেলেটা আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। ও মাগো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছি। পবন দেবতাকে দেখে বলছি ওই ছেলেটা জামাই না? ওই ছেলেটা জামাই। আরে এত মাথা গরম করছেন কেন বলুন তো? উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। আমার যে ছেলেটা হাওয়া করে সে কত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। নারদ মুনি বলে দিয়ে ঝামেলায় পড়ে যাচ্ছে, ভাবছে আমি পালাতে পারছি না, কোন দিক দিয়ে পালাবো। হরি বল, হরে কৃষ্ণ। এদিকে বাবা ভোলেনাথ তিনি এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পড়েছে। হরি বল, রাধে রাধে। সব মেয়েরা যাচ্ছেন জামাইকে বরণ করতে, সব বরণ করতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। জামাই এসেছে, বর এসেছে, বর এসেছে, আর বর বাবাজি নেমে যেই দাঁড়িয়েছে, এদিকে দেবর্ষি নারদ বিয়ের বাড়িতে একটু মজা করবে বলে যে বরণের থালা নিয়ে যাচ্ছে, থালাতে ধান, দুর্বা, আতপ চাল, সুন্দর করে প্রদীপ, মিষ্টি, জল সব থালাতে রয়েছে। এই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল যার বাড়িতে থাকবে, গাছটা লাগানো, আপনার বাড়ির 10 হাত দূর থেকে কোনো সাপ থাকবে না, বস তার গন্ধে পালাবে। সেই শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। থালাটা শিব ঠাকুরের কাছে গেছে, আর যেই শিব ঠাকুরের কাছে থালা পৌঁছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ আছে সব ম্যারাথন দৌড় কম্পিটিশন করছে, সব কম্পিটিশন করে ছুটে পালাচ্ছে। এবার সবার আগে পালানোর চেষ্টা করছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছে, সবার আগে তিনি পালানোর চেষ্টা করছে। আর তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে। হ্যাঁ, যত তিনি নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। তিনি একবারে মাটিতে, উনি একবারে ঝপাস করে মাটিতে পড়ে। এবার বাবা ভোলেনাথ তো এমনি 364 দিন কিছু পড়ে না, তার অভ্যেস নেই, তার খুলে গেলেই কি আর থাকলেই কি। এখন ব্রহ্মা ইশারা করছে, দেখতে পেয়ে গেছে যে কিছু নাই, ইশারা করছে তোলো তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে বিয়ে বাড়িতে এসেছি, কাউকে তুলতে হবে। ইনি এখন ঘুরে ঘুরে তাকাচ্ছে যে কাকে তুলতে হবে রে বাবা। ব্রহ্মা ইশারা করছে, আরে তোর কি মুশকিল প্রশ্ন। শিব ঠাকুর আর বুঝতে পারছে না। হরি বলো, রাধে রাধে। আর এরই মধ্যে শাশুড়ি চলে এসেছে জামাইকে বরণ করতে। শাশুড়ি চলে এসেছে জামাইকে বরণ করতে। মা আপনাদের হাসি পাচ্ছে, আপনাদের মই হরি বলে এইরকম শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে মা। এখন শাশুড়ি মাথা জামাইকে দেখেই এবার মাথা বনবন করে সিলিং ফ্যানের মতো ঘুরছে। হরি বল। এইবার কি করবে?
রাধে রাধে। মাথা বনবন করে ঘুরতে ঘুরতে যেই পড়ে যাবে অমনি কাত্তায়নী যোগ মায়া যোগেশ্বরী মায়ের মাথায় একটা ঘোমটা টেনে তুলে দিয়েছে, ঘোমটা দিয়েছে। আর যেই ঘোমটা দিয়েছে শিব ঠাকুর এতক্ষণ পরে নিজের দিকে তাকাচ্ছে, ভাবছে না আরে আমি তো জিন্সের প্যান্ট পরেছিলাম না। তাকিয়ে দেখছে কিছু নেই, কোনো রকমে বাঘ ছালটাকে ধরে আর শাশুড়ির দিকে তাকাচ্ছে। শাশুড়ি মাথা ঘোমটা দিয়ে আছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই। ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন মা মেনকা দেবী পড়ে আছে। এইবার জামাইকে দেখে হিমালয় রাজা বলছেন আগে ঘটক কোথায় আছে বার কর, আগে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। ঘটককে খুঁজে বার করে আনে, এত সুন্দর জামাই যে খুঁজে দিয়েছে। এখন দেবর্ষি নারদ পালাচ্ছিল, তাকে ধরে নিয়ে এসেছে। হিমালয় রাজা বলছে আপনি আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছেন, এইরকম জামাই নির্বাচন করেছেন, আপনি তো মহামিথ্যাবাদী। দেবর্ষি নারদ বলছে বাবা দেখুন আমি কিন্তু মিথ্যে বলি না। আপনি মিথ্যে বলেননি? আমি আপনাকে বলেছিলাম আমার মেয়ে একবারে কচি বাচ্চা, 14 বছর বয়স। আপনি বলেছিলেন জামাই নাকি আরো কচি। বললেন আপনি জিজ্ঞাসা করে দেখুন, আমি বলেছিলাম কচি কিন্তু একটাও চুল কালো নেই, এটা বলেছি। আপনার মেয়ের বয়সটা তো আপনি বলতে পারছেন 14 বছর, এনার বয়স কত কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না কত বয়স শিব ঠাকুরের। তাই সেই অর্থে আমি বলেছি কচি। আপনি মিথ্যে কথা বলেননি, আপনি বলেননি সবাই একে চেনে। বললেন হ্যাঁ স্বর্গমর্ত পাতালে চেনে, এনার নামই হচ্ছে ত্রিপুরারি। স্বর্গ মর্ত পাতাল ত্রিপুরারি, ত্রিপুরেশ্বর বাবা ভোলেনাথ, সবাই চেনে। আপনি মিথ্যে কথা বলেছেন, ডাহা মিথ্যে কথা বলেছেন। আপনি বলেছেন আমার জামাইয়ের নাকি এমন একটা কোয়ালিটি, গোটা ভারতবর্ষে এরকম জামাই নেই। নারদমণি বললেন 100 বার বলেছি, আলবাত বলেছি, অবশ্যই বলেছি। আমি যা বলেছি তা মিথ্যে কথা নয়। আমি বলেছি জামাইয়ের ভিতর বাহির সমান। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। ভিতর আর বাহির সমান, ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। আসুন দেখুন, যখনই এ কথা বলেছেন এরপরে হিমালয় রাজা আর মা মেনকা দেবীর সিদ্ধান্ত নিচ্ছেন এই ছেলের সাথে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না। বিয়ে ক্যান্সেল, বিয়ে হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না। দেবতারা ভাবছে জানতাম বিয়ে হবে না, তা যাক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পালিয়ে যাই, আর কি করব। সব দেবতারা একে একে ভাবছে পালিয়ে যাব। মুনি ঋষি সব সকলের যে এই রকম ছেলের সঙ্গে
কেউ চিনতে পারছে না ভোলেনাথকে। এদিকে মা পার্বতী ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে বলছে, হে মহাদেব, আমার বাবা আমার মা তোমাকে চিনতে পারছে না। চিনিতে পারিছে না। আমার বাবা আমার মা তোমাকে চিনতে পারছে না। তাই তুমি তোমার দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করাও। দর্শন করাও। তুমি আমার বাবা মাকে তোমার দিব্য রূপ দর্শন করাও। এরা তোমার বাহ্যিক রূপটাকে দেখছে। এই বলে মা পার্বতী হরি বল হাত জোড় করে কানতে কানতে ভোলেনাথকে বলছে, সারথি বনকে রহো पार्वती भजते रहो जहां जटा में गंग, नागेश्वर आसमान स्वदा, शिव पीत धतूरा भंग। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की। शंकरा भोलेनाथ, मेरे शंकरा भोलेनाथ, मेरे शंकरा भोलेनाथ। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की। शंकरा भोलेनाथ, मेरे शंकरा भोलेनाथ, मेरे 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 शंकरा भोलेनाथ। रमाए डम डम डमरू बजाए, अंग में भस्म रमाए। डम डम डमरू बजाए, तेरी शान है सबसे निराली।
मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। बात तेरे त्रिशूल की तेरे पास माफी हर भूल की क्या बात तेरे त्रिशूल की तेरे पास माफी हर भूल की तेरी शान है सबसे निराली हे बाबा विषधारी। मस्ती में नगरी झूले मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। মা পার্বতী কেঁদে কেঁদে বলছে, হে ভোলেনাথ, তোমার আসল রূপটা একবার দেখাতে হবে। কাতর প্রার্থনায় বাবা ভোলেনাথ তার দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। ভোলেনাথ কেমন দেখতে? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা, করুণাবতারম, করুণার অবতার। তিনি সংসারের সার, ভুজগেন্দ্রহারম, সাপের গয়না পরে থাকে। सदा वसंतम हृदयार वृंदे भवम भवानी सहितं नमामि। অপূর্ব দিব্য রূপ ধারণ করে যেই বাবা ভোলেনাথ দাঁড়িয়েছেন, অমনি হিমালয় রাজা আর মা মেনকা দেবী দেখেই তারা আনন্দে আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এত সুন্দর, এত সুন্দর, হা হা, আমরা জামাইকে চিনতে পারিনি। মা পার্বতীকে এনে মা বললেন, ওরে মা, এই ছেলের সঙ্গে তোর বিবাহ নির্বাচন করেছি, এই নে তুই তুই একবার তোর স্বামীর গলায় মালাটা পরিয়ে দে। তাই মা পার্বতী মালা নিয়ে ভোলেনাথের গলায় পরিয়ে দিচ্ছেন, গলায় পরিয়ে দিয়েছেন। আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি। প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া।